হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সিলেট সন্দ্বীপ গেছিলাম স্পিড বোর্ডে। এখান থেকে স্পিড বোর্ডে টিকিট কেটে দাঁড়াইছিলাম। এখন আজকে আপনাদের দেখাবো সন্দ্বীপে যাই কী কী দেখলাম এবং কী কী করলাম। কী কী করলাম সেটা দেখাবো না, কী কী দেখলাম আমি আপনাদের একটু অল্প করে দেখানোর চেষ্টা করি। বুঝতে পেরেছেন যে আমরা ট্রলারে উঠে গেলাম। আজকে আপনাদের যাওয়ার পথে দেখাবো সমুদ্রের মাঝখানে যখন ঢেউ থাকে তখন কেমন লাগে। স্পিড বোর্ডের ওঠার স্পিড বোর্ডে আমার এই প্রথম স্পিড বোর্ডে ওঠার আনন্দ কেমন। পিছে কখনোই বসবেন না, পিছে বসলে 100% ভিজে যাবেন। আজকে সূর্য ওঠা সমুদ্রের মাঝে সূর্য ডুবে যাওয়ার যে দৃশ্যটা ওইটা কেমন লাগে সেটাও আপনাদের দেখাবো। আর কথাগুলো ভুল থাকলে মাফ করে দেবেন। ক্লিপ নেব, বুঝতে পেরেছেন? সন্দ্বীপ চলে আসছি এখন আপনাদের দূরে যে গেটটা দেখতে পেলেন না, সন্দ্বীপ বাংলাদেশের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি দ্বীপ। এটি বঙ্গোপসাগরের উত্তর পূর্ব কোণে মেঘনা নদীর মোহনায় অবস্থিত। সন্দ্বীপের দৈর্ঘ্য 40 কিলোমিটার ও প্রস্থ 5 থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 1954 সালের পূর্ব পর্যন্ত সন্দ্বীপ নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত থাকলেও পরবর্তীতে একে চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত করা হয়। কাদা মাখাবে না বলে কুলিদের কোলে উঠে আসছে। অবশেষে ফেরার পথে আমাদেরও নামতে হলো সেই কাদার ভেতর। কি আর করা, বাটায় সব পানি নেমে গেছে, এখন কি করব বলেন?
কোনটা আগে কোনটা আগে বুঝেন একটা বুঝেন ভাই বুঝেন আনবিছেন না দুনিয়া দাঁড়িয়ে